আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে জামাত ইসলামী ভুল অবস্থানে ছিল, আমরা এর তীব্র নিন্দা জানিয়েছিলাম। তো এবার আমার কাছে মনে হচ্ছে জামাত ইসলামী ভুল সংশোধন করে শিক্ষার্থী জনতার যে সঠিক অবস্থান, সেই সঠিক পথে জামাত ইসলামীও আসলো। জামাত এবার যে বক্তব্য দিয়েছে সেটাই মনে হয়। দর্শক, তার আগে বলিনি, আপনাদেরকে জানিয়ে রাখি, জামাত ইসলামী একাধিকবার বলেছিল, আমিরে জামাত বলেছিল, কোন রাজনৈতিক দল নিষিদ্ধের রাজনীতিতে জামাত বিশ্বাস করে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, এটা জামাত চায় না, স্পষ্টভাবে বলেছিল। এখন অনেকে ইনিয়ে বিনিয়ে ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু জামাতের অবস্থান ছিল এটাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ জামাত চায় না। জামাতের শীর্ষ নেতাদের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য আসায় আমরা এর নিন্দা জানিয়েছিলাম। কিন্তু এবারে একটা বক্তব্য দেখেন, আওয়ামী লীগ সহ তাদের সহযোগী সব সংগঠন নিষিদ্ধ করতে হবে। নুরুল ইসলাম বুলবুল, নুরুল ইসলাম বুলবুল ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামীর আমির, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামাত ইসলামীর নির্বাহী পরিষদের একজন সদস্য। তার বড় পরিচয় জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সদস্য। আর জামাত নেতারা ব্যক্তিগত মত বা যা ইচ্ছা তা বলেন না, তাদের বক্তব্য সংগঠনের বক্তব্য, অত্যন্ত সুশৃঙ্খল সংগঠন। তো দর্শক, এই ক্ষেত্রে নুরুল ইসলাম বুলবুল আওয়ামী লীগ নিষিদ্ধ চান আর ডাক্তার শফিকুর রহমান চান না, বিষয়টা এরকম হতে পারে না। অতএব এইটাকে আমি ব্যাখ্যা করবো এভাবেই, যে মাঝখানে বিএনপির খপ্পরে পড়ে হয়তোবা বিএনপি বা ভারত প্রশ্ন, ভারতের অনুকম্পা যাতে পায়, নানান কারণে হয়তোবা জামাত ইসলামী আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কথা বলেনি। আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিল শুধু শিক্ষার্থীরা, নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা ছোট ছোট দল। এরা বিএনপিরও কেউ কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের কথা প্রথমে বলতো, পরবর্তীতে ভারত তাদেরকে ম্যানেজ করে ফেলেছে। আর জামাত ইসলামী যে কারণে হোক না কেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে ছিল। এখন নুরুল ইসলাম বুলবুলের এই বক্তব্য, আমরা এটা তার ব্যক্তিগত বক্তব্য হিসাবে আমরা বলতে পারি না। জামাত ইসলামের প্রেস রিলিজেও এই কথা লেখা হয়েছে। অতএব ব্যক্তিগত বা স্লিপ অফ টাং হলে প্রেস রিলিজে এড়িয়ে যাওয়া হতো, কিন্তু না, এটা জামাত ইসলামী প্রচার করেছে আওয়ামী লীগ সহ তাদের সহযোগী সব সংগঠন নিষিদ্ধ করতে হবে। এর অর্থ জামাত ইসলামী আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে ভুল সংশোধন করে সঠিক পথে এসেছে। ধন্যবাদ জানাই জামাত ইসলামীকে। শুধু সঠিক পথে নয়, জামাত ইসলামীকে শিক্ষার্থী জনতার সাথে জোট করতে হবে বিএনপির বিরুদ্ধে, তারপরে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। আমরা সেভাবে দেখতে চাই, আমরা সেই পরামর্শ দিচ্ছি। আওয়ামী লীগ সহ তাদের সহযোগী সব দল ও সংগঠন নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন, শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন নয়, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ সহ আওয়ামী লীগের সহযোগী সব দল ও সংগঠন গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে। ঘোষণা দিতে হবে, জোরালো ভাবে বলেছেন। এর মানে আসলেই শিক্ষার্থী জনতার সাথে জামাত ইসলামের মিল রয়েছে। আওয়ামী লীগের কোনো অধিকারে জামাত বিশ্বাস করতে পারবে না। নুরুল ইসলাম বুলবুলকে ধন্যবাদ জানাই। সামনে সেম বক্তব্য ডাক্তার শফিকুর রহমানের মুখ থেকে আমরা শুনতে চাই। সোমবার রাতে ঢাকা মহানগর দক্ষিণে ওয়ারী থানা জামাত ইসলামীর কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। প্রধান উপদেষ্টা আসিফ নজরুল সহ অন্য রাজনৈতিক দলের নেতাদের মামলা প্রত্যাহার হলেও জামাত ইসলামের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম সহ রাজনৈতিক নেতাদের মামলা কেন প্রত্যাহার হয় না প্রশ্ন রেখে নুরুল ইসলাম বুলবুল বলেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, কোন দল বা বিদেশি কোনো রাষ্ট্রের চাপে যদি জন আকাঙ্ক্ষার বাইরে কাজ অব্যাহত থাকে, তবে ছাত্র জনতা আবার মাঠে নামবে। দেখেন, এই ছাত্র জনতার সুরে কথা বল, ছাত্র জনতা মাঠে নামবে, ছাত্র জনতা জামাত আন্ডারস্ট্যান্ডিং এর প্রমাণ এটা। একই সাথে দর্শক, আমরা বলতে চাই, এটিএম আজহারুল ইসলামের মামলা কেন প্রত্যাহার হয় না? 17 বছর জেল খেটে যদি নাসিরউদ্দিন পিন্টু বের হতে পারেন, তার চাইতে কি বড় অপরাধী হয়ে গেছেন এটিএম আজহারুল ইসলাম? মামলা প্রত্যাহার হতে হবে, খুব দ্রুত এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে জামাত ইসলামের তৎপরতার ঘাটতি বলেও আমরা সমালোচনা করেছি। রাজনৈতিকভাবে বিষয়টা ডিল করতে হবে, শুধু ভিতরে ভিতরে দৌড়ঝাঁপ করলে হবে না। নুরুল ইসলাম বুলবুলকে ধন্যবাদ, তিনি সর্বপ্রথম মনে হয় এই বিষয়টা এভাবে ক্ষোভের স্বরে বলেছেন। এটাই যে আমাদের অফিসিয়াল স্ট্যান্স হওয়া উচিত। আরো বড় নেতাদের মুখ থেকে, সেক্রেটারি জেনারেল বা আমিরে জামাত, তাদের মুখ থেকে আমরা এই ধরনের বক্তব্য শুনতে চাই এবং অনতিবিলম্বে আমরা এটিএম আজহারুল ইসলামকে জনগণের মধ্যে ফিরে চাই। এটিএম আজহারুল ইসলাম সুস্থ হোক, তিনি জামাত ইসলামের রাজনীতি করুক, আমরা এটা চাই। জামাত ইসলামের আমির হবেন এটা জোরে, নায়েবে আমির বা এরকম নানান পদে তিনি থাকতে পারেন। আল্লাহ যদি তার শারীরিক সুস্থতা দেয়,
তার যে রাজনৈতিক প্রকার, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি, আজকে যে সাদিক কায়েমরা, এই এটিএম আজহারুল ইসলামের উত্তরসূরি, এই সাদিক কায়েমরা, ফরহাদরা, কামরুজ্জামান মীর কাশেম আলীর উত্তরসূরি, বুঝতে হবে ঢাকা ইউনিভার্সিটি মানে সামথিং এক্সেপশনাল। রাজনীতি ক্ষমতা এগুলো ঢাকা ইউনিভার্সিটি ছাড়া হয় না। সংগঠন টিকিয়ে রাখা বা এইসব নানান কিছু বাংলা কলেজ দিয়ে হলেও ক্ষমতায় যাওয়ার প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বোচ্চ মূল্যায়ন ছাড়া আপনি কোশ্চিনকালও পারবেন না। এটিএম আজহারুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রথম সভাপতি হিসেবে আমরা রাজনীতিতে দেখতে চাই। তিনি জনআকাঙ্ক্ষার বাইরে কোনো কাজ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জামাত ইসলামীর শীর্ষ নেতাদের মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে বিচারিক হত্যা করার মাধ্যমে এই ট্রাইব্যুনাল আওয়ামী দলীয় বিচারক, প্রসিকিউটর এবং সাক্ষীরা মানবতা বিরোধী অপরাধ করেছে। তাদের সকলকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। কঠিন কথা বলছেন নুরুল ইসলাম বুলবুল। আমরা এই কথাগুলো বলে আসছি, কই সাক্ষীদেরকে কেন ধরে না, তাদের বিরুদ্ধে কেন মামলা করে না, এগুলো নিয়ে আমরা অনেকে কাজ করতে চাই, হেল্পও করে না। অতএব এই আওয়ামী শাহবাগী ট্রাইব্যুনালের সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। জামাত নেতারা এই বিষয়ে কথা বলেন না। আমার দৃষ্টিতে নুরুল ইসলাম বুলবুল প্রথম বললেন, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগের দোষরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি হত্যা, খুন, গুমের ঘটনার সাথে জড়িতদের বিচার করা হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে দেশের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা প্রসঙ্গে বলেন, এদেশে মুসলিম অমুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির যে অটুট, সেটি অব্যাহত রেখে সকল ধর্মের মানুষকে নিরাপদ ও স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের নিশ্চয়তা রাষ্ট্র কর্তৃক প্রদান করা হবে। রাষ্ট্রের কাছে সকল নাগরিক হিসেবে সমান অধিকার ও মর্যাদা লাভ করবে। চমৎকার কথা। আসলে এই নুরুল ইসলাম বুলবুলদের মতো কিছু নেতাদের স্পষ্টবাদী হওয়া উচিত। মানে এই প্রশ্নটা জামাতের আর কেউ কেন করেনি যে প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হয়, বিএনপি নেতাদের মামলা প্রত্যাহার হয়, তারেক রহমানের হয়, এটিএম আজহারুল ইসলামেরটা কেন হয় না? এ বিষয়ে প্রশ্ন করার লোক জামাতে নেই। কথা বলতে হবে, সাহস করতে হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে নাগরিক হিসেবে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করার আহ্বান জানান। আরো অনেক নেতারা নানান কথাবার্তা বলেন, মহানগর পর্যায়ে নেতারা কথা বলেন। জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যত অপপ্রচার চালানো হয়েছে, ততই জামাত শিবির জনগণের মনে স্থান দখল করে নিয়েছে। এখন তো দেখতে পাচ্ছি যে গত 15 বছরে শত অপপ্রচার, জুলুম, তার একটা ফল, তাতে জামাতের ক্ষতি হয়েছে নিঃসন্দেহে, এবং সেই ক্ষতি পুষিয়ে উঠতে হয়তো পারবেও না, এটাও আমরা জানি। যেমন জামাতের যেসব নেতাদের হত্যা করা হয়েছে, তাদের সমপর্যায়ের নেতা তৈরি আগামী 100 বছরও পারবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু তারপরও জামাত ইসলামীর জনগণের মধ্যে স্থান পেয়েছে এবং মজলুম সিম্পিতি পাচ্ছে। দর্শক, নুরুল ইসলাম বুলবুলকে বিশেষভাবে ধন্যবাদ যে এই সুন্দরভাবে এই কথাগুলো বলার জন্য। ব্যতিক্রমী কথা, এটাই হোক জামাতের অফিসিয়াল স্ট্যান্স, এবং এটাই জামাতের অফিসিয়াল স্ট্যান্স।